তারা জানে না তাদের অথরিটি কোথায় এবং তারা জানে না কিভাবে একটি সমস্যার সমাধান করতে হয়। আমি জানি আমার এই কথাগুলো হাবিব ভাইয়ের জন্য খুবই ইস্যু হবে। উনি ওনার বক্তব্য অলরেডি ওনাদের পার্টির স্ট্যান্ড নিয়ে নিচ্ছে। সেই জায়গা থেকে আমরা এবি পার্টি বাংলাদেশের এই সরকার এই রাষ্ট্রকে নানাভাবে সাপোর্ট করে যাচ্ছি। আমরা ন্যায্যতার সহিত দায় এবং দরদের সহিত কথা বলে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা যারা দায়িত্বে অধিষ্ঠিত তাদের এই দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা নেই। আমরা ডক্টর ইউনূস পৃথিবীব্যাপী একজন বিখ্যাত ব্যক্তি, তার সম্মানকে সকল রাজনৈতিক দল বিনা বাক্যে ওনার নেতৃত্ব আমরা মেনে নিয়েছি। এখন আমরা তার নেতৃত্বে থাকতে চাই, কিন্তু এইসব অতর্ব লোকদের দিয়ে আপনি প্রশাসন চালাতে পারবেন না। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আপনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতেছেন না, এটাই আপনার বড় দুর্বলতা। আজকে 14 দিন হয়ে গেছে, একটা লোক এখানে এসে সামান্যতম সহানুভূতি প্রকাশ করার দরদ এবং বড় জনমত না করা, এই বাংলাদেশ আমরা চাই না। প্রিয় উপস্থিতি, সত্যি আমরা আসলে কোনো হাসিনা যুগে বসবাস করতেছি। আমরা শুধু উপরের একটা লেয়ার পরিবর্তন করতে পেরেছি, কিন্তু সব জায়গায় আমাদের আপা আম্মর যে লোকগুলো ছিল সবগুলোই বসে আছে। যদি এটা না হতো তাহলে হয়তো আমাদের এই কথাগুলো শোনার মানুষ আমরা পেতাম। আমার একটাই আপিল, আপনার যদি মনে হয় এদের দাবিগুলো ন্যায্য না, আপনি এখানে এসে বলে যান যে তোমরা বাড়ি ফিরে যাও, আমরা দেখতেছি তোমাদের জন্য কি করা যায়। এই মিথ্যা আশ্বাসটুকু দেওয়ার ক্যাপাসিটি তোমাদের নাই। তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা? এই রাষ্ট্র পরিচালনা করার কোন হিম্মত, কোন দায় তোমাদের মধ্যে নাই। আমি মনে করি শুধু সংস্কার আমরা অনেক কথা গল্প শুনতেছি। আপনি ন্যূনতম পল্লী বিদ্যুতের এই দাবি, এই সংস্কারের করতে পারার ইচ্ছেটুকু পর্যন্ত প্রকাশ করে আবার পিছনে যাওয়ার যে লাইন আমরা দেখতেছি। আমরা দেখতে পেলাম যে বিদ্যুৎ উপদেষ্টার নেতৃত্বে বিদ্যুৎ মন্ত্রণালয়ে মিটিং হয়েছিল এদের সংস্কার দাবি দেওয়াগুলো কিভাবে ফিল আপ করা যায়, কিন্তু পরবর্তীতে কোন এক অজ্ঞাত কারণে, কি কারণে আমরা ঠিক জানি না, আমরা এখানে বলতে চাই নাই, আমরা জানি কি কারণে, কিন্তু আপনাকে আরবির অফিসে দিয়ে মিটিং করতে হচ্ছে যে চেয়ারম্যানকে আপনার বিদ্যুৎ মন্ত্রণালয়ে আপনি আনতে পারেন নাই। সেম আমরা লজ্জা পাচ্ছি। কিন্তু আপনার এই যতগুলো উপদেষ্টা আছে, আমি এখানে বলে গেছিলাম যে সবচাইতে কনফিডেন্স, ক্রিয়েটিভ, অ্যাক্টিভ যে ভাষায় সংজ্ঞায়িত করি না কেন, ফজলুল কবিরের ক্যাপাসিটি আছে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, কাজ না করে শুধু এলাকার জন্য আপনি যেভাবে চালু করেছেন, এটা আমরা সাধুবাদ জানাই। আজকে আমরা দেখতে পাই পল্লী বিদ্যুতের বিভিন্ন জায়গায়, আপনি গতকাল একটা সমাবেশে গিয়েছেন, সেখানে আপনাকে বোয়া বলতেছে। আমরা আপনার এই শব্দ শুনতে চাই না, আপনাকে আমরা রেসপেক্ট দিতে চাই। আমরা সবচাইতে উপদেষ্টার মধ্যে দরদি হিসেবে আপনাকে দেখতে চাই। কোন অন্যায়ের কাছে, কোন শক্তির কাছে মাথা নত করবেন, এইটা আমরা আপনাকে দেখতে চাই না। আপনার এই উপদেষ্টা হিসেবে স্টেবল হওয়ার ক্ষেত্রে আমরা যত জনের সাপোর্ট দরকার আমরা দিতে চাই, বাট আপনাকে বলতে হবে আপনি কোন বইয়ে দিতে হয়ে আরবির অফিসে গিয়ে মিটিং করতে বাধ্য হন। আবার যে চেয়ারম্যানের প্রতিনিধির ব্যাপারে পল্লী বিদ্যুতের সমিতির লোকজন দাবি করতেছে, তাকে বলেন আপনি প্রতিনিধি ঠিক করেন। যেই সব প্রতিনিধি আপনার সাথে দেখা করেছে, আপনার মন্ত্রণালয়ে মিটিং করেছে, তাদের ধারাবাহিকতা রক্ষা না করে নতুন করে নিজের মতো করে লোক সিলেক্ট করে আপনি এই আন্দোলনে এই ন্যায্যতাকে অস্বীকার করতে পারবেন না। এই আরবি চেয়ারম্যান পল্লী বিদ্যুৎ সমিতির যে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে, এই কথা আমরা পূরণ করতে পারবো না। এখানে আবার নতুন করে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তৈরি হবে, বিভিন্ন ধরনের কনফ্লিক্ট তৈরি হবে। এই সব কিছুর দায় এই সম্মানিত আরবি চেয়ারম্যানকে নিতে হবে। আরবি চেয়ারম্যান এটা আসমান থেকে আসে নাই, উনি বাংলাদেশের নাগরিক, রক্তে মাংসে নাগরিক। আমরা প্রত্যেকের পদ এবং পদবি অনুযায়ী সম্মান দিতে চাই। আমরা আপনাকে মনে রাখতে চাই আপনার কর্মের মাধ্যমে। অন্য কোনোভাবে আপনি নিজেকে স্মরণীয় এবং বরণীয় করার যে হাসিনার নিম্ন
সমস্যা, সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। এই ছাত্র জনতার রক্তের ভিতর দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে কোনো পেশিস্ট, কোনো দানব আমাদেরকে ভয় দেখাবে, যে কোনো ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য মামলা হামলা দিবে। যারা কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী না, তাদেরকে আপনি কিভাবে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারেন? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অশুভ চক্র, ভারতীয় লেনদেন আবার আমাদের নিয়ে ষড়যন্ত্র করতেছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের দাবি এবং এই সমাজের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি গ্রামে গঞ্জে আপনারা পৌঁছে দিতে পেরেছেন, এটাই আপনাদের বড় সার্থকতা। পল্লী বিদ্যুৎ এবং আরবির আসলে প্রকৃত সমস্যা কি, এই দেশের অনেক মানুষ জানে না। আরবি একটি পরিবারবাদী মহাজনী সংগঠন, তাদেরকে রেগুলেটরি সংগঠন হিসেবে রাষ্ট্র নিয়োগ করেছিল। তারা জনগণ এবং রাষ্ট্রের মধ্যে যে সার্ভিস, সেটাকে মিটিগেট করা, মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সার্ভিস পর্যাপ্তভাবে পায়, সেটা নিশ্চিত করার দায় ছিল তাদের। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তারা সেই দায়িত্ব পালন না করে বিভিন্ন দাতা সংস্থা এবং সরকারের টাকা ব্যাংকে রেখে সে ব্যাংক থেকে আবার লোন দিয়ে বিভিন্ন পল্লীবিদ্যুৎ সমিতির সাথে মহাজনী এবং নিজেদের লাভবান প্রতিষ্ঠান তৈরি করেছে। আমরা বলতে চাই, পল্লীবিদ্যুৎ সমিতিকে যে প্রজেক্টের মাধ্যমে যে চিন্তার আলোকে আমাদের বাংলাদেশের পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এটা কনসেপ্ট আমেরিকা থেকে এখানে প্রতিষ্ঠা করেছিল, যে কনসেপচুয়াল জায়গা থেকে এটাকে ডেভেলপ করা হয়েছিল, এই আরবি এটা করতে দেয় নাই। এটা কথা ছিল প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতি ইন্ডিভিজুয়াল বাজেট, তাদের নিয়োগ, সমস্ত কিছু ইন্ডিভিজুয়াল থাকবে, তারা ইন্ডিপেন্ডেন্ট একটা সমিতি আকারে দাঁড়াবে। কিন্তু সেই সমিতি সেভাবেও দাঁড়ায় নাই, আবার এভাবেও দাঁড়ায় নাই। তাহলে হয়েছেটা কি সেটা আমরাও জানি না, আপনারাও জানেন না, এবং আরবি নিজেও জানেন এখানে কি হচ্ছে। এটার কোনো ক্লাসিফাইড ডেফিনেশন নাই, এটার কোনো ডিগনিফাইড কোনো ক্লাসিফিকেশন নাই। এটাই হচ্ছে এই আরবি এবং পল্লী বিদ্যুতের সবচেয়ে বড় সংকট। আমরা মনে করি এটার একটা বিহিত হওয়া দরকার। প্রত্যেকের এই যারা এখানে চাকরি করতেছে, 37 বছর একটা লোক চাকরি করে এখনো বলে পার্মানেন্ট হয় না। এটা হতে সেন, এরা তো আমাদের ভাই, এরা আমাদের বোন, এরা আমাদের সন্তান। এই বৈষম্য কেন? আমরা এই বৈষম্যর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। কোন সরকার পতনের আন্দোলন ছিল না, কোটা বিরোধী আন্দোলন। এরকম বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সে আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার তছনছ করে দিছে। ঠিক তদ্রুপভাবে আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, দয়া করে আপনার উপদেষ্টাদেরকে কাজে মনোযোগী হতে বলেন। তারা যেসব কাজ করতেছে এগুলো দিয়ে বাংলাদেশের মানুষের কোন চিন্তার প্রতিফলন হচ্ছে না। আপনারা যে সংস্কার করতে চান, আমরা আপনাদেরকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা চাই এই বাংলাদেশ পরিবর্তন হোক। লোকেরা রাজনীতিবিদ, বেনিয়াদি আমলা, লোকেরা গোষ্ঠী, আমরা সবাই এই বাংলাদেশকে নানাভাবে বলাৎকার করে যাচ্ছি। আজকে 54 বছরে এসে এই দেশের মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে না। 14 দিন ধরে এখানে আন্দোলন করে তার অধিকার আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু আপনাদের কোনো বয়স নেই এই আন্দোলনের কথা শোনার। শেম শেম শেম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনাদের এই আন্দোলনের ইতি টানা দরকার। সরকার এই আন্দোলন শোনা নাই, কোনো সমস্যা নাই, কেউ শোনা নাই, কোনো সমস্যা নাই। আপনাদের মনে থাকার কথা, 2013 সালে 5 মে হেফাজতকে রাত্রে বেলায় সেই মিছিল আমি একজন ছিলাম, গুলি করে লাশ গুম করে সেদিন ঢাকা থেকে বিতরণ করেছিল, কিন্তু মানুষের মনে সেটা গেঁথে গেছিল। ঠিক কিনা বলেন? পৃথিবীতে যা ন্যায়, এটা সবসময় এর জন্য ন্যায়। অন্যায় কখনো বেঁচে থাকতে পারে না। সেই হাসিনা এমন ভাবে এখান থেকে বিদায় নিয়েছে, যদি কোন ইলেকশনের মাধ্যমে হাসিনার পরিবর্তন হতো, তাহলে আপনারাই লেনদেন দর্জি এবং তার 14 গোষ্ঠীকে এভাবে ল্যাংড়া করে দৌড়াতে পারতেন না। যে অন্যায় এবং হত্যা, গুম, রাহাজানের ভিতর দিয়ে যে সরকার হাসিনা চালাইছিল, পল্লী বিদ্যুৎকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের যে শোষণের এবং বঞ্চনার যে গল্প, এটা না শোনাটা আমরা একটা ফ্যাসিস্টের আতাত মনে করি। যদি এইসব লোক হাসিনার সাথে হাত মিলাই, আপনি তখন কি ওদেরকে বলবেন এরা সাবধাইজ করতেছে? এর দায় কার?
আপনি যে কোনো আন্দোলনকে শুধু সাবটাইজিং ইস্যু দিয়ে দমন করে ফেলবেন, ফ্যাসিস্টের দালাল বলে শেষ করে দিবেন? ভাই আপনি আগে শোনেন এখানে ন্যায্যতা আছে কিনা। আপনি ন্যায্যতা আছে বলে 3টা 4টা 5টা কমিটি করেছেন, তার কারণে এই কমিটির রিপোর্ট কাছে আসে না। গত 2005 সাল থেকে এই পল্লী বিদ্যুৎ এবং আরবের সংস্কার নিয়ে বিভিন্ন দাতা সংস্থা, ইন্টারন্যাশনাল রেগুলেটরি অর্গানাইজেশন, বিদ্যুৎ নিয়ে যারা কাজ করে, এরকম নানা প্রতিষ্ঠান নানা সুপারিশ করেছে। এই প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না। আপনি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ডেসা যে কোনো ফরম্যাটে আপনি নিয়ে আসেন, অথবা একটা প্রতিষ্ঠানে চালু করেন পিজিসিবির মতো, অথবা আপনি কোম্পানিগুলোর মতো ডেসকো, ডেসা, ডিপিডিসির মতো চালু করেন, অথবা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মতো আরেকটা প্রতিষ্ঠান করেন, বাট এদেরকে সমমর্যাদা নিয়ে আসতে হবে। এই অন্যায় এভাবে চলতে পারে না। তো আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা যে শান্তপূর্ণ আন্দোলন করেছেন সেই শান্তপূর্ণ আন্দোলনের প্রতি আমি আমার পার্টি, আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কারো পাদে পাদে পা দেন নাই, কোনো মব সৃষ্টি করেন নাই, এবং বাংলাদেশের ইতিহাসে আপনাদের এই আন্দোলন আগামী দিনে আমাদেরকে পথ দেখাবে বলে মনে করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।